আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধীরে ধীরে তোমরা সবাই ক্লাসে যুক্ত হবে আশা করছি। এখনো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে তোমরা পূর্বের ক্লাসটা শেষ করে আশা করি ক্লাসে যুক্ত হবে শীঘ্রই। আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করছিলাম বৃত্তের ২৭ নম্বর উপপাদ্য। এই উপপাদ্যটা তোমরা মোটামুটি অনেকেই বাড়ির কাজ হিসেবে লিখে আমাকে দেখিয়েছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা লিখো নাই তারাও বাসায় লিখে প্র্যাকটিস করবে, এটা আমি আশা করছি। আচ্ছা, তোমরা যারা ধীরে ধীরে যুক্ত হচ্ছ এবং আমাকে সালাম দিচ্ছ, আমি সকলের সালামের জবাবে বলছি ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যেহেতু আমাদের ৮ নম্বর অধ্যায় বৃত্ত সংক্রান্ত ৮ নম্বর অধ্যায়ে যে উপপাদ্যগুলো ছিল সবগুলো উপপাদ্য আমাদের পড়া হয়ে গেছে। তাই এখন আমরা বৃত্তের অনুশীলনী থেকে কিছু গাণিতিক সমস্যা, যেগুলো উপপাদ্য আছে এক্সট্রা, যেগুলোকে আমরা বলি, সে এক্সট্রা পড়ব কিছু। অর্থাৎ অনুশীলনীর কিছু উপপাদ্য পড়ব, যেগুলোকে আমরা এক্সট্রা বলি। তো প্রথমেই আমরা যে অনুশীলনীতে যাব সেটা হচ্ছে ৮.২, কারণ ৮.১ এটা আসলে আগের মানে প্রথম টিউটোরিয়ালেই ছিল, তো এটা সম্ভবত তোমরা করেছো। তাই ৮.২ থেকে আমি শুরু করছি। হ্যাঁ, ৮.২ এর মধ্যে কোয়েশ্চেনে ৫টা প্রশ্ন আছে। ৮.২ অনুশীলনীতে বৃত্তের ৫টা প্রশ্ন আছে। তো ৫টা প্রশ্নের মধ্যে একটা সৃজনশীল আছে। আচ্ছা, এই একটা সৃজনশীল বাদে বাকি যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে ১ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, আমার কাছে মনে হয়েছে সেই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। তো সেজন্য আমি এই প্রশ্নটা আলোচনা করব। তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছ তারা সবাই নিজেদের নাম এবং রোলগুলো কমেন্টে আমাকে জানিয়ে দাও। নাম এবং রোলগুলো কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও সবাই। তো ৮.২ যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীতে আসলে আমরা কোন উপপাদ্যগুলো পড়ব, আমরা মানে কোন উপপাদ্যগুলো এর অনুকরণে আমরা সাধারণ মানে এই এক্সট্রাগুলো পড়ব, সেগুলো হচ্ছে উপপাদ্য ২০, উপপাদ্য ২০, ২১, ২২। এই যে উপপাদ্যগুলো আমরা পড়েছিলাম সেই উপপাদ্যগুলো অনুকরণে মানে সেই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা এই এক্সট্রাগুলো পড়ব। তো উপপাদ্য ২০-এ আমরা পড়েছিলাম যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ আমরা শিখেছিলাম কি, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে ২ গুণন বৃত্তস্থ কোণ। এরকম একটা উপপাদ্য আমরা শিখেছিলাম, বৃত্তস্থ কোণ। এটা আমাদের এখানে ব্যবহৃত হবে। তারপরে আমরা শিখেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটা আমরা শিখেছিলাম। তারপরে আমরা এটাও শিখেছিলাম যে একই একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, এটাও শিখেছিলাম। তো এখন এগুলো ব্যবহার করে আমরা এই উপপাদ্যগুলো শিখব। তো আমাদের প্রথম যে উপপাদ্যটা, এটা শিখতে গেলে আমাদের আরও একটা মানে উপপাদ্য ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বহিস্থ কোণ কেন্দ্রস্থ অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। কোন একটা ত্রিভুজের, মনে করি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা যদি হয় বহিস্থ কোণ, এই কোণটা বহিস্থ কোণ, অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। এই দুইটা হলো অন্তস্থ কোণ। হ্যাঁ, বহিস্থ কোণ সমান হচ্ছে কোণ সমান হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান।
তাহলে আমরা দেখতেছি এখানে এই প্রমাণটা করার জন্য আমাদের যে দুইটা সূত্র প্রয়োজন পড়বে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, আর একটা হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এই দুইটা উপপাদ্য, এই উপপাদ্যগুলো আবার ছোট ক্লাসে ছিল, 6-7 ছিল, সেগুলো আমরা ব্যবহার করে এই উপপাদ্যটা প্রমাণ করব। আমার মনে হয় আমার এতটুকু কথা তোমরা শুনেছো আর বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো কিনা আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও। এই, আমি অনলাইনে ক্লাস নিতেছি, কি শুরু করছো? আমি আশা করছি যে তোমরা, আমি এতক্ষণ মানে যেই কথাগুলো বলেছি এবং যা বলেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং শুনতেও পেরেছো। আচ্ছা, একজন বলেছো যে এখন সব ক্লিয়ার আছে। একটু আমাকে জানাও যে তোমরা আসলে বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা, আর আমি যা বলেছি সেটা সেটা বুঝেছো কিনা, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বুঝেছো কিনা সেটা আমাকে একটু জানাও। হ্যাঁ, জি স্যার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাঙ্কস, থ্যাংক ইউ। আমার কথাগুলো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, তোমরা বলছো যে সব কিছু ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এখন আমি যা বলেছি সেটা কি বুঝেছো? তোমরা এখনো ক্লিয়ার ক্লিয়ার বলতেছো? একটু বলো, আমি যেটা বললাম যে দুইটা সূত্র বোর্ডে লিখলাম, এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব এই 1 নাম্বার এক্সট্রাটা পড়ার জন্য। রিধি বলেছো জি স্যার বুঝেছি। ঠিক আছে, আমার মনে হয় বাকিরাও বুঝতে পেরেছো। আচ্ছা, যারা নতুন যুক্ত হচ্ছেও তারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আর আরেকজন বলেছো, জিহান বলেছো বুঝতে পেরেছি। একজন বলেছো স্যার আপনার লেখা কথা অনেক সুন্দর, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর করে দেখার জন্য। একজন বলেছো স্যার নেট প্রবলেম, ওকে। একজন বলছো লেখা দেখা যাচ্ছে, জি স্যার বুঝছি, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলেছো স্যার এইটা আবার কোন নতুন উপপাদ্য। আসলে এটা কোনো নতুন উপপাদ্য নয়। আমরা 8 নম্বর অধ্যায়ে যে উপপাদ্যগুলো মানে পড়ে, মানে যতগুলো উপপাদ্য ছিল সবগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন আমাদের সামনে যেগুলো আছে সেগুলো হলো অনুশীলনীর উপপাদ্য। অনুশীলনীতে কিছু উপপাদ্য সংক্রান্ত সমস্যা দেওয়া আছে, সেগুলো আমরা সমাধান করব। অর্থাৎ আমরা প্রথমে শুরু করতেছি 8.1 না করে 8.2 থেকে শুরু করতেছি, কারণ আমি আশা করতেছি 8.1 যখন তোমাদের স্কুল খোলা ছিল তখন করানো হয়ে গেছে, তাই আমি 8.2 থেকে শুরু করতেছি। 8.2ও হয়তো কারো কারো হয়ে গেছে, তবুও আমি এটা শুরু করলাম। 8.2-এ আমরা, এটা হলো এক্সট্রা, আমরা এখন মানে উপপাদ্য পড়বো না, এক্সট্রা পড়বো, যেগুলো অনুশীলনীতে আছে, এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো করব। হ্যাঁ, তো প্রথমেই আমরা যাচ্ছি 8.2, এবং 8.2-এর আমরা প্রথমে যেই উপপাদ্যটা বা যেই এক্সট্রাটা পড়ব সেটা হচ্ছে 1 নাম্বার, 8.2-এর 1 নাম্বার। এটা সাধারণ নির্বাচনে কি বলা আছে? বলা আছে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু একটা বৃত্তের উপরে অবস্থিত তাকে বলবে বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের কথা হচ্ছে যে দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে, যদি ই বিন্দুতে ছেদ করে, দুইটা কর্ণ যদি ই বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এ ই বি কোণ উৎপন্ন হয়, এই কোণটা এ ও সি এবং এ ও বি এই দুইটা কোণের যোগফলের সমান। আমি আরেকটু বুঝিয়ে বলবো। এটা প্রমাণ করতে গেলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন পড়বে, যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং যেই কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। যে কোনো কোণের, যে কোনো ত্রিভুজের
বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এই দুটো উপপাদ্য আমাদের কাজে লাগবে। এখন আমি তোমাদের মানে বিশেষ নির্বাচনটা আলোচনা করছি। দেখো বলা আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি, হ্যাঁ, আমার বোর্ডে জায়গা কম। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানেই হলো যেই চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলা কোনো বৃত্তের উপরে অবস্থিত, অথবা যে চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়, সেটাই বৃত্তস্থ চতুর্ভুজ। ভালো কথা। এখন তারা বলছে এই বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা কর্ণ, বিডি একটা কর্ণ, এসি একটা কর্ণ। তাহলে এখানে বিডি ও এসি কি কর্ণ? বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। কর্ণ ই বিন্দুতে, কর্ণ ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে এ আর সি যোগ করে দিলে এটা এসি একটা কর্ণ। তোমার যোগ করতে হবে না, কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি যোগ করেই দিচ্ছেন, নতুবা মানে ছেদ বিন্দু ই পাবো কোথায়? অর্থাৎ এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। কর্ণ কাকে বলে? বিপরীত কৌণিক বিন্দু। এই বিন্দুর বিপরীত হলো সি, এই দুটো যোগ করলে যা পাওয়া যায় সেটাই কর্ণ। তাহলে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, দুইটার ছেদ বিন্দু হলো ই বিন্দু। ই বিন্দুতে উৎপন্ন একটা কোণ হচ্ছে এ ই বি। ই বিন্দুতে উৎপন্ন একটা কোণ হচ্ছে এ ই বি। হ্যাঁ, দেখো এ ই বি, এই কোণটা উৎপন্ন হয়েছে। আমাদেরকে দেখাতে হবে, এ ও বি প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। তবে তার আগে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কিছু যোগ করি। যোগটা কি? আমরা ও বিন্দুর সাথে এ যোগ করব, ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দিব, ও বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করে দিব, ও বিন্দুর সাথে সি বিন্দুও যোগ করে দিব। তাহলে আমরা কি করলাম? ও কমা এ সেমিকোলন দিলাম, ও কমা বি সেমিকোলন দিলাম, ও কমা সি সেমিকোলন দিলাম, ও কমা ডি যোগ করি, আমি এখানে ডট ডট চিহ্ন দিছি। তোমরা ডট ডট চিহ্ন না দিয়ে সরাসরি সরল রেখা আঁকতে পারো। হ্যাঁ, তাহলে আমি কি করেছি বলো, মানে একটু ভালো করে দেখো। প্রথমে আমি বলেছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, যারা ই বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা আরেকটা কাজ করলাম, ও হলো ওই বৃত্তের কেন্দ্র, ওই বৃত্তটার কেন্দ্র ও। আমরা ও এ যোগ করি, ও বি যোগ করি, ও সি যোগ করি, ও ডি যোগ করি। হ্যাঁ, এতটুকু মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো দেখি। আমি সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচনে যতটুকু বলেছি, এই এতটুকু বুঝেছো কিনা আমাকে একটু বলো। আমি যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝেছো কিনা একটু বলো। যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝেছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাও। অহনা বলেছো জি স্যার, ওকে গুড। আরো দু একজন বলো বুঝতে পেরেছো কিনা, আরো দু একজন আমাকে একটু জানাও। নাহিদা আক্তার আইডি থেকে বলেছো জি স্যার বুঝেছি। অনন্যা বলেছে না স্যার। কেন স্যার? এমডি হোসেন আইডি থেকে বলেছে জি স্যার। আরেকজন বলেছে জি স্যার। মুয়াজ বলেছে জি স্যার। ওকে, আচ্ছা, একজন বলেছে যে ফোকাসে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি চেষ্টা করছি যে ফোকাসের প্রবলেমটা যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি করলাম। এখন আমরা ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করে দিছি। এখন প্রমাণ করতে হবে, এই যে এ ও বি, এই কোণটা যদি যোগ করে দেই, এ ও বি, এই কোণটা যোগ করব, এই কোণটা, কোণ এ ও বি যোগ হচ্ছে কোণ সি ও ডি, এই কোণটা আর এই কোণটা। হ্যাঁ, এই যে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে, হ্যাঁ, এই দুইটা কোণ এ ও বি আর হচ্ছে সি ও ডি,
এই দুইটা কোণের যোগফল হবে, এই দুইটা কোণের যোগফল হবে এই যে এখানে এ ই বি কোণ ছিল, কোণ এ তার 2 গুণের সমান। কোণ এ ই বি এর 2 গুণের সমান হচ্ছে এই যে এ ও বি কোণ এবং হচ্ছে সিওডি কোণ। দেখো আমি চাইলে তোমাদের জন্য এটা যোগ করেই দিই, একবারে যোগ করেই দিলাম আমরা যেন বুঝতে সুবিধা হয়। এটাও যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম। হ্যাঁ, আসলে আমি প্রথমে যোগ করি নাই, কারণ হচ্ছে ওইভাবে যোগ করি নাই, কারণ চিত্রটা জটিল মনে হতে পারে, সেই জন্যে। আসলে চিত্রটা অতটা জটিল নয়। হ্যাঁ, তো আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুর এখানে এ ও বি এই কোণ এবং হচ্ছে সি ও ডি এই কোণ, অর্থাৎ কেন্দ্রের মধ্যে, বৃত্তের কেন্দ্রের মধ্যে যে দুইটা কেন্দ্রস্থ কোণ আছে, এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ, সি ও ডি একটা কেন্দ্রস্থ কোণ, এই দুইটা কেন্দ্রস্থ কোণের যোগফল হচ্ছে ওই যে কর্ণ দুইটা যেই বিন্দুতে ছেদ করেছিল, দুইটা কর্ণ যেই বিন্দুতে ছেদ করেছিল, কোন বিন্দুতে যেন? ই বিন্দুতে ছেদ করেছিল, ওই দুইটা কর্ণ ই বিন্দুতে ছেদ করে এ ই বি যেই কোণটা তৈরি করছিল তার দ্বিগুণের সমান, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে হবে যে কথাটা, এটা বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো স্যার। আমি এই লেখাটুকু মুছে ফেলতেছি, এটা আমাদের কোনো কাজে লাগবে না আপাতত। তো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এই লাইনটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে এই লাইনটা বুঝেছো কিনা একটু বলো। তোমরা অনেকেই অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছো, অনেকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছো, এটা কিন্তু আমি লক্ষ্য করতেছি। হ্যাঁ, যারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, হাজি হারুন মন্ডল আইডি থেকে একজন বলেছো জি স্যার। লিসা জান্নাত বলেছো না স্যার বুঝতে পারি না। জিনা জিহান বলেছো জি স্যার বুঝছি। রিদি বলেছো বুঝেছি স্যার। মিজানুর রহমান আইডি থেকে একজন বলেছো ইয়েস স্যার। আচ্ছা, আমার মনে হয় আবার লিসা জান্নাত বলেছো যে আবার বুঝাবেন। আমি আবার বুঝাবো, তবে প্রমাণটা দেখানোর পর, এখন আর বুঝাচ্ছি না, প্রমাণটা দেখানোর পর বুঝাবো। হ্যাঁ, ফরিদা ইয়াসমিন আইডি থেকে একজন বলেছে আন্ডারস্টুড। ওকে, গুড। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব প্রমাণে। হ্যাঁ, প্রমাণ। দেখো, প্রমাণটা কিন্তু খুব সহজ, প্রমাণটা অনেক সহজ। প্রথমেই দেখো আমরা বলবো এখানে এ ই বি এটা একটা ত্রিভুজ, না আমরা বলবো এ ই ডি এইটা একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজটা কোনটা? ত্রিভুজ এ ই ডি এ, এই ত্রিভুজটার কথা চিন্তা করতেছি। হ্যাঁ, এ ই ডি এই ত্রিভুজটার কথা আমরা চিন্তা করতেছি। ত্রিভুজ এ ই ডি এ বহিস্থ কোণ, বহিস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে কোনটা? এ ই ডি, এ ই বি, এ ই বি হচ্ছে বহিস্থ কোণ, আর অন্তস্থ কোণ হচ্ছে, অন্তস্থ কোণ হচ্ছে এই এই কোণটা বহিস্থ হলে অন্তস্থ হচ্ছে এই কোণটা এবং হচ্ছে এই কোণটা। তার মানে এখানে অন্তস্থ কোণ হচ্ছে ই এ ডি, কোণ ই এ ডি এবং হচ্ছে ই এ ডি এবং হচ্ছে এ ডি ই, কোণ এ ডি ই, এই দুইটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ। তার মানে এই যে একটা ত্রিভুজ আমরা দেখতেছি এ ডি ই, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটা এ ই বি, এই কোণটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। তার অন্তস্থ কোণ হচ্ছে দুইটা, এই কোণটা অন্তস্থ কোণ এবং এই কোণটা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ হচ্ছে ই এ ডি, এই কোণটা অন্তস্থ, এবং হচ্ছে এ ডি ই, এ ডি ই এই কোণটা অন্তস্থ কোণ। এই দুইটা কোণের যোগফলের সমান হবে এ ই বি এই কোণটা।
এখন পরের লাইনে গিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি যে এ ই বি, তার মানে এ ই বি সমান আমরা লিখতে পারবো, দেখো ই এ ডি যেই কোণটা ছিল, ই এ ডি, এটাকে ই থেকে শুরু না করে আমরা সি থেকে শুরু করে দেই, বলি সি এ ডি বলি, তাতে তো কোনো অসুবিধা থাকার কথা না। ই এ ডি কে আমরা সি এ ডি বললাম। ই এ ডি এই কোণটাকে যদি সি এ ডি বলি কোনো অসুবিধা আছে? এখান থেকে জাস্ট শুরু করলাম, সি এ ডি বললাম। একইভাবে এ ডি ই, এ ডি ই এই কোণটাকে আমরা বললাম এ এ ই ডি, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে এ ডি বি, কোণ এ ডি বি। আমরা কি করলাম এখানে, এ ডি ই যেই কোণটা ছিল তাকে লিখলাম এ ডি বি, এটা লিখলাম। আবার ই এ ডি যেই কোণটা ছিল তাকে লিখলাম সি এ ডি। ঠিক আছে, এটা হলো এই যেই অন্তস্থ ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ কোণের যোগফলের সমান, আমরা এইটাকেই জাস্ট একটু মডিফাই করে এটা লিখেছি। এই দুইটা লাইন বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এই তোমরা অপ্রয়োজনীয় কথা বলতেছো, আমি কিন্তু সেগুলো দেখব, আমি কিন্তু সেগুলো যাচাই করে দেখব কে কে বলতেছো অপ্রয়োজনীয় কথা, তারপর এগুলোর উপরে আমি কিন্তু ব্যবস্থা নিব। আমি কিন্তু তোমাদের সাবধান করতেছি, কে ছেলে কে মেয়ে, কে ডে শিফটের কে মর্নিং শিফটের, এগুলো নিয়ে তোমাদের অত গবেষণা করার কোনো প্রয়োজন নেই। ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আমি শেষের যে দুই লাইন লিখেছি সেটা বুঝেছো কিনা বলো, শেষের যে দুই লাইন লিখেছি বুঝেছো কিনা বলো। দুইজন বলেছো বুঝেছি স্যার, জি স্যার, ওকে। একজন বলেছো জি স্যার, ওকে। জিহান বলেছো জি স্যার বুঝছি, ওকে। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন বুঝে ফেলেছো। রোদেলা বলেছো বুঝতে পারছি স্যার, ওকে, ভেরি গুড। যদি বুঝে থাকো অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন তুমি বুঝে ফেলেছো। এখন দেখো আমরা ব্যবহার করব উপপাদ্য 20। উপপাদ্য 20-এ আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে একটু তাকাও, এবি একটা চাপ, এই এবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এওবি আর বৃত্তস্থ কোণ হলো এডিবি। তাহলে বলি এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর, এবি চাপের উপর দণ্ডায়মান আর লিখলাম না, এবি চাপের উপর দণ্ডায়মান কি লিখবো, বৃত্তস্থ কোণ না, প্রথমে লিখি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা কি এ ও বি, কোণ, কোণ এ ও বি। এই যে এ ও বিটা কেন্দ্রস্থ কোণ, যেহেতু ওটা কেন্দ্র, এ ও বি হচ্ছে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আর এটা সমান হচ্ছে 2 গুণন বৃত্তস্থ কোণ এ ডিবি, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তের উপরে কোন কোণটা আছে, এইটা এ ডিবি, এই কোণটা আছে 2 কোণ এ ডি বি, যেখানে এডিবি হলো বৃত্তস্থ কোণ। আমার বৃত্তস্থ কথাটা লেখার জায়গা নাই তাই আমি লিখি নাই। কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান হচ্ছে 2 গুণন বৃত্তস্থ কোণ এ বি ডি। কেন? কারণ এই দেখো এই চাপের উপরে, এই চাপের উপরে বৃত্তের উপরে আছে এই কোণটা এ ডিবি কোণটা আছে, আর কেন্দ্রের উপরে আছে এ ও বি কোণটা। এইটা বুঝছো কিনা একটু বলো, এবি চাপের উপর দণ্ডায়মান, এটা বুঝেছো কিনা আমাকে একটু বলো। এবি চাপের উপরে দণ্ডায়মান আমি যেটা বুঝিয়েছি সেটা বুঝেছো কিনা একটু বলো। হ্যাঁ, এবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা কি বুঝেছো? একটু আমাকে জানাও, একটু দ্রুত জানাও। জি স্যার বুঝছি, একজন বলেছো, আর জিহান বলেছো বুঝছি স্যার, ওকে, গুড। আচ্ছা, তাহলে যদি তুমি এটা বুঝে থাকো তাহলে আমরা বলবো একইভাবে সিডি চাপের উপর দণ্ডায়মান, দেখো সিডি একটা চাপ, আবার সিডি চাপের উপর, সিডি চাপের উপর দণ্ডায়মান, উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি। কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণ
সিওডি, কোণ সিওডি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে সিওডি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে কি সিএডি বা ডিএসি, যেটাই আমরা বলি না কেন, সিএডি। এটা সমান হলো 2 গুণন সিএডি, অর্থাৎ সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি। কেন? এই বিন্দুটা বৃত্তের উপরে, তাই বৃত্তস্থ কোণটা হবে সিএডি। যদি এতটুকু বুঝে থাকো তাহলে অনেক ভালো করেছো, মানে অনেক দূর তুমি বুঝতে পেরেছো। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো এই দুইটাকে যোগ করে দিব। অতএব ওবি সমান কোণ যোগ কোণ সিওডি সমান কি পাবো? 2 কোণ এডিবি যোগ কোণ 2 কোণ সিএডি। এখন যদি বা হ্যাঁ সমান, এখানে আমরা 2 কমন নেই, তাহলে পাবো কি 2 কোণ এডিবি যোগ কোণ সিএডি। আমি কি করলাম? এই লাইনটা আর এই লাইনটা যোগ করে দিছি, তাহলে এ ও বি প্লাস কোণ সিওডি সমান পাই 2 কোণ এডিবি যোগ হলো 2 কোণ সিএডি। 2 কমন নিলাম। এখন দেখো সিএডি প্লাস এডিবি সমান আমরা বের করে রাখছি কি এইবি, তাহলে আমরা বলবো এটা সমান হলো 2 কোণ এইবি। আর প্রমাণের দিকে তাকিয়ে যদি তুমি দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, আর আমরা এটা প্রমাণ করে ফেলেছি। অতএব প্রমাণিত। প্রমাণিত কি করেছি আমরা? আমরা এই দুইটা লাইন যোগ করেছি, যোগ করার পরে এখান থেকে 2 কমন নিয়েছি, তারপর এখানে যেটা পেয়েছি সেটা সমান আগেই আমি বের করে রেখেছি এইবি, এইবি বসিয়ে দিলাম, প্রমাণিত। এবার এতটুকু, মানে এই যে আমি এতটুকু করেছি, দুইটা যোগ করে যা করছি সেটা বুঝেছো কিনা একটু বলো, তারপর আমি পুরাটা আরেকবার একটু বুঝিয়ে দিব। এতটুকু বুঝেছো কিনা একটু বলো। মীরা বলেছো যে স্যার কিছু দেখতে পারতেছি না, ঘোলা। আমার মনে হয় এখন দেখতে পারতেছো, এখন মানে আমি সরে আসলেই দেখতে পারতেছো মনে হয়। এখন দেখতে পারতেছো কি? আর বুঝতে পেরেছো কি সেটাও আমাকে একটু জানাও। ফাহিম বলেছো জি স্যার বুঝতে পারছি। মোহনা বলেছো জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝছি, ওকে। তারপরে রিধি বলেছো বুঝছি স্যার, ওকে। মরিয়ম লামিয়া বলেছো জি স্যার বুঝছি। লিসা জান্নাত বলেছো জি স্যার। শফিকুল ইসলাম আইডি থেকে বলেছে স্যার ঘোলা। মিতু বলছে স্যার নেট প্রবলেম। আখি বলছে বুঝছি স্যার। আচ্ছা, অর্ণব বলেছে বুঝতে পারছি। শাওন বলছে স্যার ঘোলা। আচ্ছা, যারা ঘোলা বলতেছো তাদের হয়তো নেট প্রবলেম, কারণ যারা বুঝতে পেরেছো তারা যেহেতু বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পারো নাই, তাহলে সম্ভবত বাকিদের সমস্যা। মুয়াজ শিকদার আইডি থেকে বলেছো জি স্যার এখন দেখতে পাচ্ছি। একজন বলছে সব ঠিক আছে স্যার। আচ্ছা, এখন তোমরা যেহেতু বুঝতে পারছো, আমি পুরাটা একবার একটু বলে দেই, বলে দেই, তারপরে তোমরা সেটা একটু দেখো বুঝতে পারো কিনা। তবে তোমাদের নেক্সট দিনের বাড়ির কাজটা থাকবে এই উপপাদ্যটা 3 বার লেখা। তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই উপপাদ্যটা 3 বার লেখা। আল মাহমুদ শাহিন আইডি থেকে বলেছে স্যার আবার ঘোলা। আবার ঘোলা বলো কি? আবার তো ঘোলা হওয়ার কথা না। আচ্ছা দেখো, আমি আবার একটু বুঝিয়ে বলছি, তোমরা বুঝো কিনা একটু দেখো। প্রথমেই আমরা বলবো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কেন্দ্র হলো ও। এরপর আমরা বলবো এটার দুইটা কর্ণ, একটা হলো এসি আর একটা হলো বিডি, তারা ই বিন্দুতে ছেদ করছে। এরপর আমরা বলবো তার কেন্দ্র ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা ডি, এই চারটা যোগ করে দিই। তারপর বলবো প্রমাণ করতে হবে আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি যোগ কেন্দ্রস্থ কোণ সি ও ডি সমান হচ্ছে 2 গুণন এ ই ডি, এ ই বি, এইটার 2 গুণন, এটা প্রমাণ করতে হবে। প্রমাণের শুরুতেই আমরা বললাম যে এখানে এ ই ডি যে ত্রিভুজটা আছে, এ ডিই, এ ডিই, এই ত্রিভুজের বহিস্থ কোণ হলো ই কোণ। বহিস্থ কোণ হলো ই কোণ। এ ই বি এই কোণটা বহিস্থ। এই বহিস্থ কোণ হইল অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান, এটা আমি আগেই বলেছিলাম। তাহলে এটা বলবো যে বহিস্থ কোণ সমান হচ্ছে ই এ ডি যোগ
এ ডি ই, এই দুইটা অন্তস্থ কোণ, এই দুইটার যোগফলের সমান। বা বলা যায় এ ই বি সমান হচ্ছে ই এ ডি কে লেখা যায় সি এ ডি, আর এ ডি ই কে লেখা যায় এ ডি বি, এ ডি বি লিখলাম। তারপর আবার আমরা বললাম এ বি চাপের ওপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা সমান 2 গুণন বৃত্তস্থ কোণ এ ডি বি। আবার সিডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি, এটার দ্বিগুণ। এখন আমরা এই দুইটা যোগ করে দিলাম, এই দুইটা যোগ করে দিলে হবে এওবি প্লাস সিওডি সমান হবে কি 2 ইন্টু এডিবি প্লাস 2 ইন্টু সিএডি, 2 কমন নিলে হবে এডিবি প্লাস সিএডি। আর আমরা আগেই বের করে রেখেছি এডিবি প্লাস সিএডি সমান হচ্ছে 2 গুণন এইবি, অতএব এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এবং প্রমাণিত। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এসডব্লিউ হচ্ছে এই এক্সট্রাটা 3 বার লেখা, 3 বার লেখা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে একটু কমেন্টে আমাকে জানাতে পারো, না বুঝে থাকলে কমেন্টে আমাকে জানাতে পারো। অনেকে একেবারে ক্লাসের শেষের দিকে এসে তোমরা তোমাদের নাম এবং রোল কমেন্টের মাধ্যমে জানাচ্ছ, কেন আমি এটা বুঝতে পারতেছি না। ক্লাসের শুরুতে নাম রোল জানানোর কথা, ক্লাসের শেষে কেন? তার মানে ক্লাসের শেষে এসে তুমি হাজিরা দিচ্ছ সম্পূর্ণ ক্লাস না করে। এমনটা যদি করে থাকো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা কমেন্টে আজে বাজে কথা বলেছো, অনর্থক গল্পগুজব করেছো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, সাবধান। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ এত কষ্ট করে বোঝার জন্য। আর এই উপপাদ্যটা মানে এক্সট্রাটা তোমরা 3 বার বাড়ির কাজ করে আমাকে দেখাবে, সেই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।